দর্শক, আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। এই জায়গাতে আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিশেষ দুইটি দাবিতে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। যে সমাবেশে এই মুহূর্তে আমরা দেখছি যে উপস্থিত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সিনিয়র নায়েবে আমির, তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এখানে বক্তব্য দিচ্ছে ইসলামী আন্দোলনের নেতৃবর্গ এবং একই সাথে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এর যারা নেতৃবর্গ রয়েছে, বিশেষ করে ঢাকার যারা নেতৃবর্গ রয়েছে, তারা কিন্তু বক্তব্য দিচ্ছে। এবং যে বিশেষ দুটি কারণে আসলে আজকের এই গণমিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে সেটি হল ভারতের যে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের যে চক্রান্ত বা প্রতিবাদ নরেন্দ্র মোদী সরকার করছে সেটার বিরুদ্ধে, এবং একই সাথে ইসলাম বিদ্বেষী ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই কমিশন বাতিলের দাবিতে, এবং এই সরকার যেন ইসলাম বিরোধী কোনো আইন কখনো করার কল্পনাও না করে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু ইসলাম আন্দোলন বাংলাদেশের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল চলছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে, এবং এইখানে যদিও কিছু মানুষের জমায়েত, আমরা দেখেছি যে রাস্তায় কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার নেতৃবৃন্দ কিন্তু এখানে অবস্থান করছে, এবং তারা এখানে কিন্তু একটা গণ মিছিল শুরু করবে, এবং সেই মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশ কিন্তু এই মুহূর্তে চলছে। অপকর্ম কাকে বলে? যারা এই জিনিস বোঝে না, এরা কোনো সভ্য মানুষ হতে পারে না। আমরা বলতে চাই, নারী কমিশনের যারা প্রস্তাব দিয়েছে এদেরকে এই নারী কমিশন শুধু বাতিল করলেই হবে না। আমরা বলতে চাই, যারা এই ফৌজদারি আইনের মধ্যে আছে, যে খুন করে সে যেরকম আসামি, খুন করার জন্য যে প্ররোচনা দেয় সেও কিন্তু সমদণ্ডে দণ্ডিত হতে হয়। আমরা বলতে চাই, পতিতাবৃত্ত যেরকম আইনে দূষণীয় দণ্ডনীয় অপরাধ, যারা এটাকে সুপারিশ করেছে, প্ররোচনা দিচ্ছে এই কমিশনের সদস্যদেরকে, এদেরকে শুধু বাতিল করলে হবে না, এদেরকেও আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করতে হবে।